আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হলো মানুষ মৃত্যুর পরেও তাদের কবরে থাকাকালীন তারা কীভাবে সওয়াব কামাই করবে, তাদের কবরে কীভাবে লিখে যাবে। যে লিখিগুলো যাওয়ার কারণে যদি তারা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা সেই কারণে কিন্তু অনেক সময় দেখা গেল জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিবে। এবং যদি জান্নাতেও থাকে, জান্নাতের স্তর যেহেতু ৭টা বা ৮টা, কিন্তু দেখা গেল হয়তো ২-৩ নম্বর স্তরে আসে। এমনও হইতে পারে যে আল্লাহ পাক তাদের ওই শুধুমাত্র ওই লিকি কামাইয়ের জন্য আল্লাহ পাক নিচ থেকে ওপর তলায় পরিবর্তন করে দিবে জান্নাত। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই জিনিসটাই জানব। প্রথমত কথা হলো যে মানুষ যদি দান করে, মানুষ দান করলে কিন্তু সেই দানটা হতে হবে দীর্ঘস্থায়ী, লম্বা। এখন এই দান এমন জায়গায় করতে হবে যে দানটা দীর্ঘস্থায়ী হবে, মানে আপনি যে লোকটিকে দান করবেন যে কাজের জন্য, সে মৃত্যু পর্যন্ত যেন সেই কাজটা ধরে রাখতে পারে। যেমন ইতিমকে দান করে তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া, ব্যবসা বাণিজ্য করে দেওয়া। আবার যদি দেখা গেল যে কোনো অসহায় মানুষ, দরিদ্র পরিবার, তাদের বাসস্থান নাই, জায়গা জমি করে দেওয়া, বাড়ি ঘর করে দেওয়া, অনেক কিছু করে দেওয়া যায়। তো দ্বিতীয়টা হলো যে মানুষটা হলো একটা যদি মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা তৈরি করে দেয়, তারপরে যদি একটা ফলের গাছ লাগিয়ে দেয়, বা মানুষের যদি অনেক বড় কোনো উপকার করে থাকে যেটা দীর্ঘস্থায়ী হবে, এই সওয়াবটাও কিন্তু আল্লাহ পাক মৃত্যুর পরেও তার কবরে কিন্তু দিয়ে থাকে। সে যতদিন বাঁচবে, মানে এই দানটা যতদিন বা এই যে কাজটা যতদিন থাকবে, এটা কিন্তু তার সওয়াব সে কিন্তু অটোমেটিক পেতে থাকবে। এর কোনো আর হলো শেষ নেই। তারপরে যে সন্তানগুলো হয় তারা যে সন্তান জন্মদান করে, এই সন্তানগুলো যদি তারা হকের পথে থাকে, যারা কোরআন পড়ে সব সময়, তারপরে হাফেজ হয়ে যায় এবং বাবা মায়ের জন্য যদি দোয়া করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যদি আল্লাহ পাক যদি তাদেরকে কবুল করে এবং যদি যে লোকটি মারা গেছে তার সন্তানরা যদি দোয়া করে, অবশ্যই 10 বার দোয়া করলে একবার তো না একবার দোয়া কবুল হবেই। এবং যারা হাফেজ হবে ইনশাআল্লাহ তাদের সবারই দোয়া কবুল হবে। যদি এইরকম যদি হাফেজ কোনো ছেলে মেয়ে যদি সেই লোকটি বানিয়ে রেখে যেতে পারে, পড়াশোনা করাতে পারে, তাহলে নিঃসন্দেহ আল্লাহ পাক সেই সওয়াবগুলো কবরে পৌঁছে দেয়। এই 3টা আমল বা 3টা জিনিসই মানুষের কবরে, অর্থাৎ মৃত্যুর পরে কবরের থেকে পেয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা যে জিনিসটা জানলাম, মানুষকে দান করব, সঠিক জায়গায় করব যেন দীর্ঘস্থায়ী হয়, এবং মাদ্রাসা, মসজিদ যত তাড়াতাড়ি বা যত টাকা মানুষের সম্ভব অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো সব কবরে পৌঁছে যায়। এবং অবশ্যই নেক একটা সন্তান জন্ম দেওয়ার পরে নেক একটা সম্মানজনক একটা অবস্থানে রেখে যাবেন সন্তানকে, যেন আপনাকে মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি শেষ করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই।